এটা তো একটা বিষয়। স্ত্রী যেটা পায় মোহর নামে, যেটা আমরা জানি, এটা যদি দুনিয়াতে স্বামী খুশিতে স্ত্রীর উপর স্ত্রীকে না দেয়, এই অধিকার যদি স্ত্রীর আদায় না করে, তো এই মামলা কিন্তু কাল হুকুকুল ইবাদের যে আদালত হবে সেখানে উঠবে, এবং সেখানে বিনিময় হবে কি? নেকি দ্বারা ঋণ পরিশোধ হবে, অধিকার আদায় করে দেওয়া হবে, মাজলুমের হক আদায় করে দেওয়া হবে। কিসের দ্বারা? নেকি দ্বারা। আর নেকি না থাকলে মাজলুমের গুনাহ জালিমের কাঁধে উঠিয়ে দেওয়া হবে, জালিমের আমলনামার মধ্যে উঠিয়ে দেওয়া হবে। এই জন্য এই ব্যাপারে বড় সাবধান। মোহরের ব্যাপারে, দেন মোহর যেটাকে আমরা বলি, দেন মোহরের ব্যাপারে আমাদের সমাজে, সারা দুনিয়ার মধ্যেই বিরাট গোজামি। এক একটা কাবিন নামার মধ্যে 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 5 লাখ, 10 লাখ, সাধারণ বিয়ের মধ্যে 5-10 লাখ টাকা মোহর উঠাইয়া দেয়। সাধারণ ফ্যামিলির টাকা পয়সা যাদের কম আছে তারাও এরকম উঠাইয়া দেয়। এবং এই মোহরের পরিমাণটা বিবাহ যখন সংগঠিত হয়, আগদের যে মজলিস হয় সেখানে উল্লেখ করা হয় যে এত টাকা, 1 কোটি টাকা দেন মোহরে, 1 কোটি টাকা দেন মোহরে, 5 লাখ টাকা দেন মোহরে, অমুকের মেয়ে অমুককে আপনার নিকায়াতে দিলাম। ছেলে বলে আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল মানে কি? আমি এই 1 কোটি টাকার বিনিময়ে আমি এই মেয়েকে বিবাহ করলাম, এই 1 কোটি টাকার ঋণ আপনার কাঁধে উঠে গেল। এটা মৃত্যুর আগে আগে শোধ করতে হবে। আর যদি শোধ না হয় তো কাল কিয়ামতের দিন যে হুকুকুল ইবাদের যে আদালত হবে সেখানে কিন্তু এটার বিচার হবে, সেখানে কিন্তু এটার ফয়সালা হবে। এই দুনিয়ার মধ্যে কষ্ট করে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এই সমস্ত আমল নামার মধ্যে গোছায়া ওই ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, সেই দিনে সেই মজলিসের মধ্যে যখন উপস্থিত হবে, সব নামাজ চলে যাবে স্ত্রীর আমল নামার মধ্যে, সব রোজা চলে যাবে স্ত্রীর আমল নামার মধ্যে। সব বলতে যেই পরিমাণ টাকা, যেই পরিমাণ অধিকার, যেই পরিমাণ হক, সেই পরিমাণের নেকি তার আমল নামার মধ্যে আল্লাহ পাক দিয়ে দিবেন।